নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা। আমার না ঘুমটা ভেঙে গেছে, ভালোই লাগছে না। মনে হচ্ছে যে একটু বাইরে ওয়াকিং করে আসি, কিন্তু এত পরিমাণে ঠান্ডা। আর রবিবার দিন না আমি যেখানটাতে থাকি এই সোসাইটিতে লোকজন একটু কমই চলাচল করে, কেন কি ছুটির দিন। অন্যান্য দিন কি হয়, বাচ্চাদের ছাড়তে গিয়ে আমরা সবাই একটু ভালো করে হেঁটেও নিই, একটু গল্পও করে নিই, কিন্তু রবিবার দিন অনেক কম লোক থাকে। ইচ্ছা হচ্ছিল, তবুও আমি গেলাম না। বাইরে দাঁত মাজতে মাজতে দেখলাম গুটি কয়েক লোক আছে, তা হাঁটতে গেলে অন্তত একটু বন্ধু বান্ধব হলে ভালোই লাগে হাঁটতে, কিন্তু বান্ধবীরা কেউ নেই, টুকি ঝুঁকি করলাম। তা যথারীতি আমি ঘরের মধ্যে চলে এসে মুখটা ধুয়ে নিলাম। এবার ভাবছি একটু গরম জল খেয়ে নিই, তার সাথে সাথে চাটাও আমি বসিয়ে দিই। আমার কর্তামশাই ঘুমাচ্ছে, মেয়ে দুটোও কিন্তু ঘুমাচ্ছে। আজ তো রবিবার, ওরা মোটামুটি 9টার আগে কিন্তু কেউ ঘুমের থেকে উঠবে না। ততক্ষণ আমি কি করব, এদিক ওদিক তো একটু করতেই হবে, টাইমটা তো কাটাতেই হবে। তা সবার আগে একটু গরম জল খেয়ে নিই। বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিন একটু গরম জল খাই, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাও। আর এটা কিন্তু বেশি গরম না, গুনগুনা গরম, মানে উষ্ণ গরম। আমার বেশ ভালো লাগে কিন্তু গরম জল খেতে। আর তারপরে এই যে আমার কালো চা, স্পেশাল চা, এটাও কিন্তু বানানো হয়ে গেল। আর তার সঙ্গে নিলাম আমি একটা টোস্ট বিস্কুট। কি একটা যে বাজে অভ্যাস হয়ে গেছে বন্ধুরা, সপ্তাহের যে 7 দিন, 7 দিনই ঠিক একই ঘড়ির কাঁটায় আমাকে চলতে হয়। একটা দিন ছুটি, কোথায় একটু আরাম করে ঘুমাবো, তা কিন্তু আমার কপালে নেই। ওই যে অভ্যাসটা হয়ে গেছে, 6টা দিনের অভ্যাস কি আর একটা দিনে নষ্ট হয়? সেটা তো হয় না। তা যথারীতি এদিক ওদিক একটু করতেই হবে। তা ভাবছি কিছু কাজবাজ করে নিই, কেন কি আমার কর্তামশাই যখন বাজারে যাবে তার মধ্যে মোটামুটি আমার ঘরের অর্ধেকের বেশি কাজবাজ হয়েই যাবে। তা যথারীতি চা খাওয়ার পরে চলে আসলাম গাছগুলোকে একটু জল দিতে। বেশি কিন্তু আমার কাছে গাছ নেই, তোমরা দেখলে বুঝতেই পারো। অল্প কটা কিন্তু গাছ আছে, কিন্তু এইগুলো কিন্তু আমি খুব যত্ন নিই। কথাতে আছে বন্ধুরা, মানে এটা অনেকেই জানো যে অল্প জিনিসের কিন্তু যত্ন বেশি হয়, বেশি জিনিস থাকলে কিন্তু তার যত্নটা বেশি হয় না। এটাই কিন্তু বাস্তব। অল্প কটা গাছ আছে, গুটি কয়েক গাছ, ওই জন্য যত্ন করতে বেশ ভালো লাগে। যদি অনেক গাছ হতো, আগাছার মতন ভরে যেত, তাহলে মনে হয় আমি আর যত্ন করতে পারতাম না সেগুলোকে। যাই হোক, প্রত্যেকটা গাছের মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি, কেন কি এখন তো শীতকাল, বেশি জল কিন্তু দেওয়াটা একদমই উচিত না। তা গাছে জল দেওয়ার পরে এই যে এটা আমার বিছানা, মানে বিছানা যেমন প্রতিদিন ঝাড়ু দিই, সেরকমই এটাকেও আমার প্রতিদিন কিন্তু পরিষ্কার করতেই হয়। কেন কি এই সোফাটা নোংরাটা হয় এত পরিমাণে, সেটা আর বলার মতন না। বন্ধুরা, তোমরা সবাই যেন, আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। এটা কিন্তু পুরোপুরি পাহাড়ি এলাকা, পাহাড়ি মানে পুরোপুরি পাহাড়ি এলাকা। তোমরা চাইলে একটু গুগল সার্চ করলেই দেখতে পেয়ে যাবে, চারপাশে কিন্তু পাহাড়। কিন্তু এই যে ছুটির অভাবের জন্য তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, নাহলে কিন্তু 1-1.5 বছর আগে বেশ আমরা ভালোই ঘুরতে যেতাম। আমার একটা বান্ধবী ছিল সোনালি, উড়ি আসে। তা তার কর্তামশায়ের ট্রান্সফারে অন্য জায়গায় চলে গেছে, সে বেশ ঘুরতো, আর সাথে সাথে আমরাও কিন্তু ঘুরতাম। ঘুরতে গেলে কিন্তু 1-2 ফ্যামিলি না হলে ঘোরাটার কিন্তু মজাই আসে না। একা একা ঘোরাটা না বোরিং লাগে। ওরা চলে যাওয়ার পরে সেই যে ঘোরাটা আমাদের বন্ধ হয়ে গেছে, নাহলে কিন্তু এতদিনে আমরা অনেক জায়গায় ঘুরতে যেতাম, আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা দেখতেই পেতে। যাই হোক, কবে এখন ওরা আসবে সেই ভরসায় তো বসে থাকলে চলবে না, কারণ চাকরির ব্যাপার। কবে আসবে না আসবে আমরা কেউই জানি না, তারাও জানে না। কিন্তু যদি সময় সুযোগ হয় অবশ্যই কিন্তু আমরা যাব ঘুরতে। টুকিটাকি আশেপাশের জায়গায় কিন্তু আমরা যেতেই পারি। কিন্তু এই যে এই ঠান্ডার জন্য আমার আর বেরাতে ইচ্ছা করে না। নিজের শরীরটাও ঠিক থাকছে না কিছুদিন ধরে, ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারছো। আর দেখতে পাচ্ছ কয়দিন ধরে কিন্তু আমার শরীরটা একটু নড়নড়ে হয়ে আছে। জানি না কেন, আমার মনে হচ্ছে ঠান্ডাটা না আমার আজ পর্যন্ত 16 বছরের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু নাসিকের ঠান্ডাটা আমি ঠিক একটু কন্ট্রোলে আনতে পারিনি। আমি সকালে ওঠার পরে কতগুলো কাজ কিন্তু করে নিয়েছি, কিন্তু আমার কর্তামশাইয়ের কোনো হুঁশ ঠিকানা নেই। মাঝখানে কিন্তু আমি 2বার গিয়ে ডেকেও আসলাম, বললো 5 মিনিট আর 5 মিনিট। তা 5 মিনিট তো আমার মেয়েরাও বলে, আমার কর্তাটিও বলে যাচ্ছে কিন্তু 5 মিনিট। এই যে 5 মিনিট কিন্তু কোনো সময় শেষ হয় না, এটা তো আমি ভালোই জানি। দেখো, তার মধ্যে কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় জামা দিয়েছি, ওয়াশিং মেশিনটা ঘুরতে কিন্তু রীতিমতো 40টা মিনিট লাগে, মানে জামা কাপড়গুলো বের করতে। সেই 40 মিনিটও কিন্তু চলে গেল, তাও কিন্তু আমার কর্তামশাইটি উঠিনি। সেই যে মানে ডেকে ডেকে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু তার কিন্তু কোনো হুঁশ ঠিকানা নেই। যাই হোক, আমি আমার কাজগুলোকে করে নিই, জামা কাপড়গুলো মেলিয়ে নিই। এই কটা জামা না বন্ধুরা, আরও কিন্তু জামা আছে। এই দেখো, বারান্দাটা কিন্তু পুরো একদম জামাতে ভরে গেছে। যথারীতি আমার ছোট্ট মেয়েটি উঠে গেছে, উঠে এসে বলছে, মাম্মা একটু ব্রাশটা করিয়ে দাও না। অন্য দিন তো আমি একা ব্রাশ করি। আমি বললাম ঠিক আছে, চলো তোমাকে আমি একটু ভালো করে ব্রাশ করিয়ে দিই। ওকে ব্রাশ করাতে নিয়ে আসলাম। আস্তে আস্তে করে ওর না ঘুমটাও ভেঙে যাচ্ছে, আর আমাকে বলছে, মাম্মা জানো কেন ঘুমটা ভেঙে গেছে? আমি না একটা বাজে স্বপ্ন দেখেছি।
আমার ছোটো মেয়ে উঠে গেছে, সাথে সাথে কিন্তু আমার কর্তামশাই একটু পরে উঠে গেছে। উঠে গিয়ে ব্রাশ তার করা হয়ে গেছে। আমি বললাম শিগগিরই যাও বাজার করে নিয়ে আসো, আমার সমস্ত কাজ হয়ে গেছে, বেশি দেরি হলে কিন্তু আমি রান্না করতে পারবো না। বলছে দাঁড়াও আগে প্রথমে সকালের খাবারের ব্যবস্থা করে। আমি তখন বলছি একটু পোহা বানাবো, বলে কি না আমি বাইরের থেকে ইডলি নিয়ে আসছি। দেখে নাও বন্ধুরা, রবিবারে করে প্রায় দিন আমরা এই জিনিসটা খাই। এখানে আছে ইডলি, বড়া আর মেন্দু বড়া। বড়া মানে কি, ওই যে মটরের ডাল হয় সেটা পেঁয়াজ দিয়ে কারি পাতা দিয়ে একটু বেশ ভাজে, খুব ভালো লাগে। ইডলি তো তোমরা জানো, আর মেন্দু বড়া মানে এই যে বড়ার মধ্যে গর্ত, এটাকে বলা হয় মেন্দু বড়া। খেতে কিন্তু দারুণ। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার, কিন্তু নাসিকে প্রচুর পাওয়া যায়। 5টা করে বড়া 20 টাকা, যে কোনো বড়া, সে তুমি ইডলি নাও, মেন্দু বড়া নাও, এমনি বড়া নাও, 5 পিস করে 20 টাকা। দেখছি আমার বড় মেয়েটি দাঁত মাজা শুরু করে দিয়েছে, মানে ওর ঘুমের থেকে ওঠা হয়ে গেল, মোটামুটি 3 জনেই উঠে গেছে। আর আমি তো কোন সময় উঠেছি। তারপরে রান্নাঘরে এসে আমি কিন্তু দুধ গরম বসিয়ে দিলাম। কেন কি আমার ছোটো মেয়েটি রেগে আছে তার বাবার উপরে। কথাটা শুনলে আপনারা হাসি পাবে বন্ধুরা, যে বড়া নিয়ে এসছে না, ওখানে 2 রকমের চাটনি পাওয়া যায়। একটা হলো নারকেলের চাটনি দেয়, আর তার সাথে একটা ঝালের চাটনি দেয়। তা নারকেলের চাটনি নিয়ে আসে, ঝাল চাটনিটা আমি কিন্তু আনতে বারণ করি, কারণ এত পরিমাণে ঝাল। কিন্তু কেন ওই ঝালের চাটনিটা আনিনি, আমার মেয়েটি কিন্তু খাবে না বড়া। আমি বললাম ঠিক আছে, তাহলে কী খাবে, বলে কি না তাহলে আমাকে একটু দুধ গরম করে দাও। তাহলে কিন্তু ওই জন্যই আমি আমার ছোটো মেয়ের জন্য একটু দুধ গরম করেই দিলাম। একদম না খেয়ে থাকবে, ওর থেকে একটু দুধ খাওয়া ভালো। আর তারপরে রান্নাঘরে এসে আমি টমেটো চাটনি বসিয়ে দিয়েছি অল্প একটু তেঁতুল দিয়ে। যেহেতু আজকে আমরা একটু ননভেজ খাবো, আর ননভেজের দিন যদি চাটনি না হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না। যে কোনো চাটনি, সে আমের হোক, তেঁতুলের হোক, টমেটোর হোক, যে কোনো চাটনি কিন্তু আমি রোববারের দিন বানাবোই বানাবো। সকালের জলখাবার খাওয়ার পরে আমার কর্তামশাই কিন্তু তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে এসছে। আমি কিন্তু বেশি বাজার আনতে বারণই করেছি, কারণ শরীরটা খারাপ হওয়ার জন্য বেশি কিন্তু আমি সবজিপত্র রান্না করছি না। বন্ধুরা ভিডিও দেখলে তোমরা দেখতেই পেয়ে যাবে, আমি প্রতিদিন একটা করে সবজি বানাচ্ছি, নাহলে ডাল ভাজা করছি, নাহলে ডিমের ঝোল বানাচ্ছি, এমনই বানাচ্ছি। শরীর ঠিক থাকলে না সবজিপত্র বানাতে ইচ্ছা করে, শরীরটাই যদি ভালো না থাকে তখন কিন্তু কোনো সবজিই বানাতে ইচ্ছা করে না, আমার তো ভালোই লাগে না। ওই জন্য ফলটা একটু বেশি করে নিয়ে এসেছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিন, নাসিকের কিন্তু ফল বলো সবজি বলো দেখলেই মনে হয় কাঁচা কাঁচা খায়, এত তাজা আর এত ভালো লাগে খেতে। সত্যি বন্ধুরা, এরকম সবজি এরকম তাজা ফল কিন্তু আমি এত বছর বিয়ের আগে কলকাতায় ছিলাম, আমি কিন্তু আমার চোখে কোনো সময় দেখিনি। হতে পারে অন্য অন্য জায়গায় ছিল, কিন্তু আমি যে জায়গাটায় থাকতাম সেখানে কিন্তু এত তাজা জিনিস আমি জীবনেও দেখিনি। নাসিকের ফল কিন্তু সত্যি বিখ্যাত, এই যে এত সবুজ ভাব থাকার জন্য। এগুলো কিন্তু মধ্যে কিন্তু কোনো কালার দেওয়া নেই, আমি তো আজ পর্যন্ত কোনো কালার পাইনি। তোমরা যদি পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। যথারীতি সবজিপত্র কিন্তু সব আমি জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দিয়ে এবার আমি বসে পড়েছি মাংসতে যা দেবো, আদা রসুন পেঁয়াজ যেটা সবাই দেয় সেটা আমিও দেবো, সেইটা কাটতে। আর পেঁয়াজ কাটতে বসে তো আমি নিজেই কাটছি, আর আমার ছোটো মেয়েটি বলছে মাম্মা এত কাটছো কেন, আমি বলছি না খাচ্ছি না, পেঁয়াজ কাটছি বলে চোখ দিয়ে জল পড়ছে। যথারীতি সমস্ত মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। আর এই যে আমরা বাঙালি, মাংসের মধ্যে আলু দেবো না এটা তো হতেই পারে না, কিন্তু আমি বেশি আলু দিইনি। এই দেখো গোনাগুনতি কিন্তু এই কপিসই আলু দিয়েছি, এটা একটু সুন্দর করে ভেজে নেব। আলু ছাড়া মাছ বলো, মাংস বলো, ডিম বলো, কোনো কিছুই কিন্তু আমাদের ভালো লাগে না। তোমাদের একটা হাসির ঘটনা বলি বন্ধুরা, আমি তো যেহেতু নাসিকে থাকি, নাসিকে আমার চারপাশেই কিন্তু সব মারাঠি বান্ধবী। আমি এখন বর্তমানে যেখানটাতে আছি সমস্ত মারাঠি বান্ধবী। তা দেওয়া নেওয়া খাওয়া দাওয়া তো এদিক ওদিক হয়েই থাকে, বাটি এদিক ওদিক যায়। তা আমিও অনেকবার দিচ্ছি, যখন মাংস বলো, ডিম বলো, আমাকে বলে কি তোর এটা মানে দিচ্ছিস এটা কিসের ঝোল, মাংসের ঝোল না আলুর ঝোল। আমি বলছি না, আমরা সমস্ত সব কিছুর মধ্যে একটু আলু দিয়ে খাই। বলে কি এরকম তো আমরা খাই না। আমি তোরা খাস না তাতে কী হয়েছে, আমরা কিন্তু খাই। তা যথারীতি দেখো আমার দুটি মেয়ে খেলতে গেছিলো, খেলে টেলে কিন্তু চলে এসে আবার কিন্তু তাদের ঘরের মধ্যে খেলা চালু হয়ে গেছে। মানে সময় সুযোগ এদের লাগে না, এরা যখন যে কোনো জায়গায় কিন্তু খেলতে পারে। সেই সকালবেলায় উঠেছি বন্ধুরা, তখন কিন্তু পরিষ্কারও হয়নি আকাশ। তারপরে কিন্তু শুধু 10 থেকে 15 মিনিট আমি চাটা খাওয়ার সময়টা দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি একটুও বসিনি। ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাও, দুটো পা কিন্তু আর এক জায়গায় আমার ছিলই না, অটোমেটিক চলেই চলেছে। মাঝে মাঝে ভাবি সবাই এত টাইম পায়, আমি কেন পাই না। মনে হয় আমি নিজেকে টাইম দিতে চাই না, আর আমার মনে হয় এটাই বাস্তব। কেন কি, তারা তো নিজেদের জন্য টাইম বের করে নেয়, আমিও মনে হয় নিতে পারি, কিন্তু আমি নিই না। এটা আমার ফল্ট, অন্যের ফল্ট না। তা যাই হোক বন্ধুরা, আমার বড় মেয়েটি বলছে মাম্মা তোমার তো লেট হয়ে যাবে, আর যেহেতু ছুটির দিন আমি সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিই। আমি বললাম ঠিক আছে, ঠাকুরকে পুজো দিয়ে নাও। তা এরপরে না আমি আমার মেয়েদেরকে খেতে দিয়ে দেবো। কেন কি আমার মেয়েদেররা খাওয়াতে প্রচুর টাইম লাগায়, ওদের খাওয়ার পরে তারপর আমি আমার কর্তামশাইও খেয়ে নেব।
তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না, কেন কি আমার এই চ্যানেলটি কিন্তু একদমই নতুন। তোমাদের ভালোবাসা, সহযোগিতা, বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন। আমি এসে যে একটু সোফায় বসলাম, আমার ছোটো মেয়েটি বলছে মামা তোমার মাথাটার আমি একটু চুলকে দিই। ও কিন্তু বেশ ভালো মাথা চুলকাতে পারে। দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে, যথারীতি ঘুমও পেয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে যে নমস্কার বন্ধুরা, নমস্কার।